ধরো মনে করা দিবা না। আচ্ছা দেখো, খুব বেশি কিছু বলি নাই। একটা কিউব আছে, কিউবের হচ্ছে 10 সেন্টিমিটার সাইড। তো এখানে হচ্ছে তোমার এর উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে কত, 2.48 × 10⁻⁷। দেন দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য প্লেন অ্যাট অপোজিট ফিক্সড প্লেন ইজ 2.95 মিলিমিটার। মানে তুমি এই যে এই বরাবর এটাকে ফোর্স অ্যাপ্লাই করছো, মানে চিন্তা করো একটা বইয়ের, তুমি হচ্ছে এটার যে ট্যানজেন্ট বরাবর, মানে হচ্ছে বইটাকে উপরে হাত দিয়ে জোরে চাপ দিয়ে ধরে একটু হাতটা নাড়াচাড়া করো, তাহলে যে বইটার যে হালকা একটু ডিসপ্লেসমেন্ট হবে, ওইটার কথা বলছে এখানে 2.95 মিলিমিটার। On the other hand, the length of a 3 centimeter cube, the length of 3 centimeter, a cube aluminum has the angular displacement of 0.01 degree by applying the equal and opposite tangential force. The rigidity modulus of aluminum is এত। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা কিউব আছে এখানে অ্যালুমিনিয়ামের কিউব। ধর আমরা অ্যালুমিনিয়ামের কিউবের একটা সাইড থেকে দেখতেছি, তাহলে তো এরকম হবে না এটা দেখতে। তাহলে এই অ্যালুমিনিয়াম কিউবটার একটা সাইডের লেন্থ হচ্ছে 3 সেন্টিমিটার। এটার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে তুমি এটাকে যখন এমনি ফোর্স দিবা উপরের বরাবর, এই যে দেখো আমরা কিন্তু ট্যানজেন্ট, এই যে এই বরাবর ট্যানজেন্ট বরাবর ফোর্সটা দিচ্ছি এই বরাবর, তাহলে যখন ফোর্সটা দিব তখন এটা এভাবে ডিসপ্লেসমেন্ট এভাবে হবে। আচ্ছা আমি একটু অন্য কালি দিয়ে দেখাই এটা তারাও। ধরো আমাদের শেপটা ছিল এরকম, আমাদের এটার আমরা ফোর্স দিছি এই বরাবর, তাহলে এটার যে ডিসপ্লেসমেন্ট এরকম হবে। আমরা একটা সাইড থেকে দেখতেছি কিউবটাকে। ওকে, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা, এখানে অ্যাঙ্গেলটা ধরো, এই যে অ্যাঙ্গেলটা থিটা, এই যে থিটার ভ্যালুটা এটা হচ্ছে কত বলে দিছে, 0.01 ডিগ্রি। 0.01 ডিগ্রি। এর উপরে আমরা কত ফোর্স অ্যাপ্লাই করছিলাম, ওই যে আগে যে ফোর্সটা অ্যাপ্লাই করছিলাম, ওই সেম ফোর্স এখানে। আম, আচ্ছা না, এখানে সেম ফোর্স নাই, যে অন দা আদার হ্যান্ড অ্যাপ্লাইং দ্য ইকুয়াল অ্যান্ড অপোজিট ট্যানজেনশিয়াল ফোর্স, এই ফোর্সটা কিন্তু আগের ফোর্স না। ইকুয়াল অ্যান্ড অপোজিট ট্যানজেনশিয়াল ফোর্স মানে এই যে এখানে যে ফোর্স অ্যাপ্লাই করছে এই যে এইদিকে এরকম করে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এখন তোমাকে বলছে যে দ্য রিজিডিটি মডুলাস। আচ্ছা রিজিডিটি মডুলাস মানে কি, একটা এরকম কিউব একটা সলিড অবজেক্ট, এটাতে তুমি যখন এভাবে ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করবা, তখন এটার যে বাধা দেওয়ার যে ক্ষমতাটা, বাধা দেওয়ার যে অ্যাবিলিটিটা, সেটা হচ্ছে রিজিডিটি মডুলাস। মানে একটা জিনিস কত বেশি রিজিড বা কত বেশি শক্ত, কত বেশি বাধা দিবে, যত বেশি রিজিড হবে এটা কি, তত বেশি বাধা দিবে। একটা বইকে তুমি এভাবে ট্যানজেন্ট বরাবর ফোর্স দিয়ে এটাকে যতটুকু নড়াইতে পারবে, একটা স্টিলের কিউবকে কিন্তু নড়াইতে এর থেকে অনেক বেশি ফোর্স লাগবে, কারণ কাগজের থেকে স্টিল বা অ্যালুমিনিয়াম যাই বলো এটার কি রিজিডিটি মডুলাস অনেক বেশি। তোমাকে বলছে সি নাম্বারে, ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ অ্যাপ্লাইড ফোর্স অন দ্য কিউব অফ অ্যালুমিনিয়াম। আচ্ছা আমরা জানি রিজিডিটি মডুলাস এটাকে আমরা ইটা বলি, ইটা ইকুয়াল টু F/A/থিটা। এফ হচ্ছে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছি, এ হচ্ছে আমার যেই ক্রস সেকশনটার উপরে অ্যাপ্লাই করতেছি ফোর্সটা, সেই সেকশনটার এরিয়া, নট টোটাল সেকশনটা। আর থিটা হচ্ছে কতটুকু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে এই যে এখানে যে থিটাটা দেখাইছি, কতটুকু এটা সাইডে সরে যাচ্ছে, অ্যাঙ্গেলটা কত, কতটুকু অ্যাঙ্গেলে সরে যাচ্ছে। তাহলে আসো, আমরা এখান থেকে লিখতে পারি এফ ইজিক্যাল টু হচ্ছে তোমার ইটা থিটা, আর এটা তো নিচে চলে আসবে অনেক পাশে গেলে গুণ, থিটা এ ইন্টু ইটা, থিটা এ ইটা। তাহলে আমাদের এটা হচ্ছে এই যে রিজিডিটি মডুলাস অফ অ্যালুমিনিয়াম, এটা আমাদের গিভেন 2.6 × 10⁻10 আসতেছে, ইন্টু আমাদের থিটার ভ্যালুটা দেখো, থিটা কত দেওয়া আছে, 0.01 ডিগ্রি। তাহলে এটা কিন্তু ডিগ্রিতে দেওয়া, রেডিয়ানে নিতে হবে। 0.01 ইন্টু রেডিয়ানে নিতে হলে কি করে আমরা বলতো, পাই/180 দিয়ে গুণ করে দিই। খেয়াল রাখবো এই ম্যাথ গুলো সবসময় রেডিয়ানে করতে হবে যখন তুমি রিজিডিটি মডুলাসের ম্যাথ করতেছো, তাহলে পাই/180 দিয়ে গুণ করা লাগে ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে, ইন্টু এরিয়া। আচ্ছা এরিয়া আমি বলছি যেই সারফেসটার উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, নট দ্য টোটাল সারফেস। তাহলে এই কিউবটার একটা সাইড হচ্ছে কত, 3 সেন্টিমিটার, বা যদি মিটারে নাও 3 × 10⁻²মিটার।
তাহলে এটার যে টোটাল সারফেসের এরিয়া হবে জাস্ট এটাকে স্কোয়ার করে দাও। তাহলে স্কোয়ার করলে কত হয়? 9 × 10⁻⁻⁴। এইটুকু কি বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা করার পর এখানে হচ্ছে ক্যালকুলেশন করে যা আসে ওইটা আমাদের অ্যান্সার। অ্যান্সারটা হবে কত? নিউটনে। ঠিক আছে, তাহলে দেখি এখানে কত আসছে। তাহলে এটা করার পর আমাদের হচ্ছে 4084। ওকে, 4084 নিউটন আসছে। এবার আসো ডি নাম্বারটা দেখি কি বলছে। অন হুইচ এলিমেন্ট দ্য কিউব of the stem is made with its more দাঁড়াও, on which element the cube of the stem made with is more strong, give your opinion with mathematical expression। মানে তোমাকে এখানে দুইটা কিউব দিয়ে দিচ্ছে, প্রথমটা একটা স্টিল কিউব, দ্বিতীয়টা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম কিউব। বলছে যে এখানে কোনটা বেশি স্ট্রং তোমাকে সেটা দেখাইতে বলছে। তাহলে যেটা বেশি স্ট্রং সেটা মানে কি? সেটা হচ্ছে বেশি ফোর্সকে রেজিস্ট করতে পারবে। ফোর্স বেশি রেজিস্টার করতে মানে হ্যাঁ, এটা সহজে ডিফর্ম হবে না, এটা সহজে নষ্ট হবে না। সহজে তুমি এটাকে, এটার আকারটাকে শেপটাকে চেঞ্জ করতে পারবা না। তার মানে আমরা এটার মডুলাস অফ রিজিডিটি বের করবো। অ্যালুমিনিয়ামেরটা কিন্তু অলরেডি দেওয়া আছে, এটা কত? 2.6 × 10⁻10 অলরেডি এখানে আমরা দিয়ে দিছে। আর আমরা এখানে তাহলে কি স্টিলেরটা বের করবো, স্টিলেরটা বের করে আমরা কম্পেয়ার করে দেখবো। তাহলে আসলে আমরা রিজিডিটি ফর্ম এটা ধরি। অ্যালুমিনিয়ামেরটা আমরা জানি, এটা অ্যালুমিনিয়াম, এটা স্টিল বের করবো আমরা। এটা হচ্ছে এটা স্টিল। আচ্ছা, স্টিল বানান ভুল লিখছে, STEL, এটা হচ্ছে চুরি করা। তো এই এই চুরি আমরা যেখানে চুরি করতেছি না, স্টিল। ঠিক আছে, তো এটার হ্যাঁ, ফর্মুলা আমরা বসি কি, F/A থিটা। মানে এটার এটা একই কথা, এই যে F/A আর থিটা, নিচে থিটা যা বলো, এই F/A থিটা একই কথা। তাহলে এবার আমরা কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছি দেখো, এখানে বলে দিছে 2.48 × 10⁻7। ওকে, এবার আসো এটার যেই সারফেসের উপর অ্যাপ্লাই করতেছি সেই এরিয়াটা কত। একটা সাইডের লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারকে যদি তুমি মিটারে নাও কত হয় বলো তো? 10/100, তার মানে 0.1। এটা হচ্ছে একটা সাইডের লেন্থ, তাহলে এটার এরিয়া কত হবে? জাস্ট এটাকে স্কোয়ার করে দাও, স্কোয়ারের এরিয়া ইন্টু। এবার আসো থিটা কত হবে। আচ্ছা তাহলে আমরা এটাকে যদি এরকম করে আঁকি, শেপটা চেঞ্জ হয়ে আমাদের ধরো এরকম হ্যাঁ, হয়েছে। যদি রিয়েল লাইফে এতটুকু শেপ চেঞ্জ হয় না, বাট আমরা এখানে বোঝার স্বার্থে হচ্ছে এতটুকু, মানে একটু থিটাটা বড় হয়ে গেছে আসলে। আহ, এখন এই থিটাটাকে বের করার জন্য আমাদের একটা ওয়ে আছে। আমরা যেটা করব, কতটুকু এইখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে এটাকে আমরা ধরতে পারি এক্স, অথবা ছোট ডি যাই ধরো, যদি ধরতে পারবা। এটাকে ধরতে পারি আমরা এক্স। আর এই একটা সাইডের যে লেন্থ আছে এটাকে আমরা ধরতে পারি এল। তাহলে থিটা যদি খুবই ছোট হয়, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু থিটা ইকুয়াল টু কি, টেরা লম্বাভুজ। ঠিক আছে, লম্ব বাই ভূমি, এই যে অপোজিট বাই বেস, অর্থাৎ X/L। কি বললাম? থিটা যদি খুবই ছোট হয়, এইসব ক্ষেত্রে থিটা সবসময় অনেক ছোট হয়, তো তুমি চাইলে ট্যান থিটাকে থিটা লিখতে পারবা। এটা কি বলতো, X/L এর সমান হবে। তাহলে থিটাটা হচ্ছে, হুম, আমি রাইট সাইডে লিখতেছি, এক্স এর ভ্যালু কত? এটা হচ্ছে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, মনে রাখবা এক্সটা হচ্ছে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট। কতটুকু তুমি ফোর্স দেওয়ার কারণে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেটা হচ্ছে তোমার এই যে 2.95 মিলিমিটার। তাহলে এটা তুমি যদি হচ্ছে হুম, মিটারে নিতে চাও, 2.95 × 10⁻³ ডিভাইডেড বাই X/L। তাহলে এলটা হচ্ছে কত? একটা সাইডের লেন্থ, তাহলে একটা সাইডের লেন্থ হচ্ছে কত? 10 সেন্টিমিটার। 10, তাহলে 10 কে তুমি × 10⁻, সেন্টিমিটার থেকে মিটার নিলে 10⁻²। তারপর এটা কাটাকাটি করে দাঁড়াও দেখি কত হয়। 2.95 × 10⁻³ তাহলে এটা আসছে তোমার 0.0295। ওকে, আমরা এটাকে আর রেডিয়ানে নেওয়া লাগবে না, কারণ এটা অলরেডি রেডিয়ানে চলে আসছে। কিভাবে আসতো?
এই যে ট্যান থিটা, থিটা খুবই ছোট হলে ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই এল, এটা কিন্তু রেডিয়ানের জন্যই কনসেপ্ট, এটা কিন্তু হ্যাঁ, ডিগ্রি ছোট বলতেছি না, নর্মালি রেডিয়ানের জন্যই হয়। সো এটা অটোমেটিক থিটাটা রেডিয়ানে আসে, আর আমাদের রেডিয়ানে নিতে হবে না, এটা খেয়াল রাখবো। তাহলে থিটার ভ্যালু আসছে 0.0295। সুতরাং এটা বসাই দিলে এটা আসে হচ্ছে তোমার 8.406 ইন্টু 10 টু দি পাওয়ার 10। ইউনিট কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এটা ছিল 8.406 ইন্টু 10 টু দি পাওয়ার 10। আর আমাদের অ্যালুমিনিয়ামের রিজিডিটি মডুলাস ছিল 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10। কোনটা বড় বলো তো? স্টিলেরটা বড় না অ্যালুমিনিয়ামটা বড়? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে 2.6 আর এটা তো 8.4, তো তোমার কাছে কোনটা বড় না, মনে হয়? এটা বড়, এটা মানে বড়? স্টিলেরটা বড়। স্টিলেরটা বড়, তাহলে কোনটা বেশি স্ট্রং? স্টিলেরটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি অ্যান্সারটা কত আসছে। এখানে হচ্ছে তোমার রেকর্ডিং এখানে আছে। আচ্ছা, এটা মনে ডাউনলোড করি নাই আমি, ইয়ার থেকে ডাউনলোড করছি। আমি একটু দাঁড়াও, চেক করে দেখতেছি। ঠিক আছে, প্রসেস এভাবেই। হুম। হ্যাঁ ঠিক আছে, 8.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10। ম্যাথটা বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, তাহলে আর যাবো নাকি এখানেই শেষ করি? এখানেই। আচ্ছা তাইলে আমরা, এটা হচ্ছে ক্লিয়ার অল রেকর্ডিংস, স্টপ।